তো বন্ধুরা, ডিনার যদি এমন হয় তাহলে বাইরে গিয়ে ফাস্টফুড খাওয়ার কি দরকার? ঘরেই তো তৈরি করা যায় এমন একটা 5 স্টার ভাইবস। কল্পনা করুন, দিনভর কাজের পর আপনি বসেছেন, সামনে গরম ধোসা, পাশে মাশরুম কারি আর চাটনি। প্রথম টুকরো ছিঁড়ে গ্রেভিতে ডুবিয়ে মুখে দিলেন আর একদম সাইলেন্স, মানে শুধু টেস্ট। আসলে না, এই মুহূর্তটাই আসল। তো আজকে ধোসা আছে, কিন্তু প্রথমে না ধোসা আসছে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজকে ডিনারটা একটু অন্যরকম ভাবে সার্ভ হবে। আজকে আমাদের ডিনারের মেনু: প্রথমে আসবে মাশরুম কারি, তার সাথে থাকবে ফ্রেশ চাটনি, আর সবশেষে আসবে গরম গরম ধোসা। কারণ ডিনার শুধু খাওয়া না, এটা একটা এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স শুরু হয় প্রেজেন্টেশন দিয়ে। আচ্ছা, প্রথমেই বলি মাশরুম কারির কথা। হালকা মশলা, টমেটো বেস, নরম মাশরুম, প্রতিটা কামড়েই না একটা রিচ কিন্তু হালকা ফিল। তো মাশরুম তো প্রোটিনে ভরপুর, লো ক্যালোরি, আর ডিনারের জন্য একদম পারফেক্ট। ভারী লাগবে না, কিন্তু তৃপ্তি আছে। আচ্ছা, এবার যদি চাটনির কথা বলি, তাহলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকেলের চাটনি, একদম মৃদু, ফ্রেশ আর সুগন্ধে ভরপুর। ওই যে সর্ষে ফোড়ন আর কারি পাতা, ওই ছোট ছোট ডিটেইল গুলোই না একটা সিম্পল ডিশকে রেস্টুরেন্টের ভাইব দেয়। আর তারপর স্টার অফ দ্য শো, ধোসা। এই ধোসা মানেই না এটা শুধু একটা খাবার না, এটা একটা কালচার। বাইরে ক্রিস্পি আর ভেতরে একদম সফট। গরম গরম ধোসা যখন প্লেটে পড়ে আর ধোসার পাশে মাশরুম কারি আর চাটনি, তখন পুরো প্লেটটা একটা সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল হয়ে যায়। অনেকেই ভাবে সাউথ ইন্ডিয়ান ফুড মানেই শুধু টেস্ট, কিন্তু না, এটা ভীষণ হেলদি। ফার্মেন্টেড ব্যাটার দিয়ে বানানো ধোসা ডাইজেশনের জন্য ভালো, অয়েল খুব কম লাগে, আর মাশরুম কারি তো প্রোটিন আর নিউট্রিশনে ভরপুর। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলবেন তো, আপনারা ধোসার সাথে কি খেতে বেশি ভালোবাসেন? সাম্বার না চাটনি নাকি কারি? আর যদি এমন হোম স্টাইল কিন্তু স্মার্ট প্রেজেন্টেশন ডিনার আইডিয়া আরো দেখতে চান, তাহলে এক্ষুনি এই শুভ ব্লগ চ্যানেলটিকে ফলো করে রাখুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার ফুডি ফ্রেন্ডদের সাথে। আচ্ছা চলি তবে, পেটও ভরলো আর মনও ভরলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন আর ভালো ভালো খান।